ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শেষ মুহূর্তের বাছাই করা সেরা সেরা 40টি এমসিকিউ নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি থাকছে শেষ মুহূর্তের বাছাই করা সেরা 40টি এমসিকিউ। যদি তুমি এই 40টি এমসিকিউ প্র্যাকটিস করে না থাকো, অবশ্যই এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে এই 40টি এমসিকিউ দেখে যাও, কারণ এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 100% কার্যত প্রায় নিশ্চিত। তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায় ভিত্তিক এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছি। যদি না দেখে থাকো, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। এছাড়াও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকলো। ওকে, তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের রানী বলে অভিহিত করেছেন কে? উত্তর অ্যারিস্টটল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। যে তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র পৃথিবীতে একটি ঐশ্বরিক প্রকাশ, তা হলো? উত্তর ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব। নেক্সট, জন্মগত নাগরিকত্বের মূল বৈশিষ্ট্য হলো কি? উত্তর স্বয়ংক্রিয় অধিগ্রহণ। নেক্সট কোশ্চেন, নবজাগরণের পর্বে যে চিন্তাবিদ নাগরিকত্বের ভিত্তি হিসেবে প্রাকৃতিক অধিকারকে গুরুত্ব আরোপ করেছিলেন? উত্তর লক। নেক্সট, প্রাচীন ভারতের সমাজে ন্যায় বিচার চূড়ান্ত মীমাংসাকারী হিসাবে কাজ করেছিলেন কে? উত্তর রাজা বা তার প্রতিনিধিরা। নেক্সট কোশ্চেন, প্রস্তাবনায় প্রতিফলিত অহিংসা ও শান্তির নীতির পক্ষে যিনি সমর্থন পেশ করেছিলেন তিনি কে? উত্তর মহাত্মা গান্ধী। আমরা আশা করি জানি যে অহিংস ও শান্তির নীতি ছিল সবসময় মহাত্মা গান্ধীর একটি নির্দেশ। নেক্সট, ভারতীয় সংবিধানের যে সংশোধনীতে পঞ্চায়েতি রাজ বিধানের অন্তর্ভুক্ত রয়েছে? উত্তর ৭৩তম সংবিধান সংশোধনীতে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার সুনিশ্চিত করার দায়িত্ব প্রধানত কার? উত্তর সংখ্যালঘু কমিশনারের। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন কে? উত্তর রাষ্ট্রপতি। নেক্সট, পরবর্তীতে দেখো একটি ইস্তমা মেলাও রয়েছে। ইস্তমা মেলা কি? ভারত 1949 সালে সংবিধান গ্রহণ, অবশ্যই সঠিক। নেক্সট দেখো কি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র 1996 সালে, জার্মানি, তারপর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেখো ভারত 1949 সালে অবশ্যই সঠিক, কিন্তু এখানে 1 নম্বর অপশন নেই, তাই আমরা ওটাকে নেব না। তাহলে কোন অপশনটা আমরা নেব? দেখো 3 নম্বর কোথায় রয়েছে? এখানে, অর্থাৎ ভারত 1949 সাল, তাহলে 3 হলো। নেক্সট কি রয়েছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র কবে? 1787 সালে, অর্থাৎ 4। নেক্সট কি রয়েছে দেখো, জার্মানি। জার্মানি কবে? জার্মানিও কিন্তু 1949 সাল, অর্থাৎ যেখানে ভারত রয়েছে এই যে 1949 সালে জার্মানি। তারপরে কি? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা কবে? দক্ষিণ আফ্রিকা হচ্ছে 1996 সালে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? উত্তর হচ্ছে বি নম্বরটা, অর্থাৎ 3, 4, 1, 2 হলো সঠিক উত্তর এই ইস্তমা মেলাটি। পরবর্তীতে দেখো আরেকটি ইস্তমা মেলাও রয়েছে। কি রয়েছে এই ইস্তমা মেলায়? 1 মার্ক্সবাদী তত্ত্ব, 2 ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব, 3 সামাজিক চুক্তি তত্ত্ব, 4 বল প্রয়োগের তত্ত্ব। তাহলে মার্ক্সবাদী তত্ত্ব কি হবে? দেখো মার্ক্সবাদী তত্ত্ব হলো কি? মার্ক্সবাদী তত্ত্ব হলো রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। ক্লিয়ার? নেক্সট, ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব, রাষ্ট্র ঈশ্বর দ্বারা তৈরি হয়েছিল এবং রাজা হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি। ক্লিয়ার? নেক্সট, সামাজিক চুক্তি তত্ত্ব। সামাজিক চুক্তি তত্ত্ব কি? রাষ্ট্র চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত একটি মানব সৃষ্টি প্রতিষ্ঠান, অর্থাৎ এটা। নেক্সট, বল প্রয়োগের তত্ত্ব। বল প্রয়োগের তত্ত্ব কি? শক্তিশালী শ্রেণী দুর্বলদের উপর শক্তি কিংবা ক্ষমতা ব্যবহার ও নিয়ন্ত্রণ শাসন করে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, অর্থাৎ 4, 1, 3, 2। ক্লিয়ার? 4, 1, 3, 2 হলো সঠিক উত্তর। ওকে, নেক্সট, পরবর্তীতে দেখো আরেকটি ইস্তমা মেলা রয়েছে। নেক্সট দেখো আরেকটি ইস্তমা মেলা রয়েছে। 1 অনুচ্ছেদ নং 08, 2 অনুচ্ছেদ নং 06, 3 অনুচ্ছেদ নং 09 হবে, কারণ এখানে 9 রয়েছে আর্টিকেল। ওকে, 4 হচ্ছে অনুচ্ছেদ নং 11। ওকে, তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? অনুচ্ছেদ নম্বর 8 একদম সঠিক, যে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি নাগরিকত্বের অধিকার। ওকে, নাগরিকত্বের অধিকার। অনুচ্ছেদ নম্বর 6 কি বলা হয়েছে? পাকিস্তান থেকে ভারতে এসেছে এমন ব্যক্তির নাগরিকত্বের অধিকার, এটাও ঠিক রয়েছে। দেখো অনুচ্ছেদ নম্বর 09 কি হয়ে যাবে? স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছে। আর অনুচ্ছেদ নম্বর 11 বলা হয়েছে সংসদ আইন প্রণয়ন করে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1, 3, 4, 2। ওকে, 1, 3, 4, 2 হলো সঠিক উত্তর। ওকে, পরবর্তী দেখো নেক্সট আরেকটি ইস্তমা মেলা রয়েছে। 1 ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, ওয়েতাঙ্গি চুক্তি, আর কি রয়েছে? হামুরাবির আইন। এখানে সঠিক উত্তর কি? এটারও সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, 4, 1, 2, 3। ক্লিয়ার? 4, 1, 2, 3 হলো সঠিক উত্তর। পরবর্তীতে দেখো আরেকটি ইস্তমা মেলা রয়েছে। 1 যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 2 সংসদীয় ব্যবস্থা, 3 মৌলিক অধিকার, 4 রাষ্ট্রনীতি নির্দেশন নীতি। তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি? কানাডা। ওকে, সংসদীয় ব্যবস্থা কি? যুক্তরাজ্য। ক্লিয়ার? নেক্সট, মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, আর রাষ্ট্রনীতি নির্দেশন নীতি হচ্ছে অস্ট্রেলিয়া। তার মানে এখানে সঠিক উত্তর কি? 4, 2, 3, 1। 4, 2, 3, 1 হলো সঠিক উত্তর। ওকে, 4, 2, 3, 1।
আরেকটি স্তম্ভমেলা রয়েছে। এক, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, এটি হয়ে যাবে 18 বছর বা তার ঊর্ধ্বে ভোটাধিকারের অধিকার। 2, সংবিধানের সর্বোচ্চতা, এটি হচ্ছে সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠা করা। 3, শিক্ষার অধিকার, এই শিক্ষার অধিকার কি হয়ে যাবে, সকল শিশুর জন্য শিক্ষা সুনিশ্চিত করা। ধর্মের স্বাধীনতা, ব্যক্তিদের স্বাধীনভাবে ধর্ম শিক্ষার অনুশীলন এবং প্রচার অনুমতি দেয়। অর্থাৎ এর সঠিক উত্তর কি দেখো, এখানে হবে 3, 3, 1, 2, 4, অর্থাৎ সি নম্বরটা 3, 1, 2, 4, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এই জায়গায় 3 হবে। ওকে, 3, 1, 2, 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যত শূন্য স্থান পূরণ রয়েছে। নাম্বার 1 কি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ উপশাখাটি রাষ্ট্র ও সরকারের আনুষ্ঠানিক রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। উত্তর, রাজনৈতিক প্রতিষ্ঠান। নেক্সট, পিতৃতান্ত্রিক তত্ত্ব অনুসারে ড্যাশ প্রাথমিক সমাজের ভিত্তি ছিল। উত্তর, পুরুষ কর্তৃক। নেক্সট কোশ্চেন, চুক্তিবদ্ধ নাগরিক বলতে ড্যাশ বোঝায়। উত্তর, নির্দিষ্ট সত্ত্ব বা বাধ্যবাধকতা সহ নাগরিকত্ব। ওকে, নেক্সট, ড্যাশ দেশটি এককেন্দ্রিক সংবিধানের উদাহরণ। উত্তর, ফ্রান্স। ফ্রান্স একটি এককেন্দ্রিক সংবিধানের উদাহরণ। নেক্সট, ভারতীয় সংবিধানে মোট ড্যাশটি মৌলিক অধিকার রয়েছে। উত্তর, 6টি মৌলিক অধিকার রয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে জরুরি অবস্থা বর্ণনা করা হয়েছে। উত্তর, অষ্টাদশ। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় শিক্ষার অধিকার বর্ণিত রয়েছে। উত্তর, 21 এ। নেক্সট, মৌলিক অধিকার সুরক্ষার জন্য সুপ্রিম কোর্ট ড্যাশ প্রকার লেখো জারি করতে পারে। উত্তর, 5 প্রকার লেখো জারি করতে পারে। ওকে, উত্তর, 5 প্রকার লেখো জারি করতে পারে। যে ঠিক বা ভুল নির্বাচন, অর্থাৎ ট্রু ফলস টাইপ কোশ্চেন। 1949 সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে যে 4টি ক্ষেত্রে বিভক্ত করে, তার মধ্যে নিম্নোক্ত যে উপশাখা বিদ্যমান রয়েছে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো, 1, জনপ্রশাসন, এটি ভুল। 2, রাজনৈতিক তত্ত্ব, এটি ঠিক। 3, আন্তর্জাতিক সম্পর্ক, এটি ঠিক। উন্নয়ন প্রশাসন, এটি ভুল। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3, 2 ঠিক এবং 1, 4 ভুল। ওকে, 3 আর হচ্ছে 2 ঠিক, 1, 4 ভুল। নেক্সট, 26 নম্বরে, সামাজিক যুক্তিবাদী তাত্ত্বিক জন লকের মতে মানুষ জন্মগত সূত্রে সাধারণত যে অধিকার লাভ করে তা হলো কি, এই সঠিক উত্তর হয়ে যাবে রাজনৈতিক অধিকার, এটি ভুল। স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, জীবনের অধিকার, এই 3টি ঠিক। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো, এই সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ 1 ভুল, 2, 3, 4 ঠিক। ওকে, নেক্সট কোশ্চেন, গণপরিষদ সম্বন্ধে সঠিক তথ্য চিহ্নিত করো। 1, 1946 সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়, একদম সঠিক। নেক্সট, ভারতীয় গণপরিষদে 15 জন মহিলা সদস্য ছিলেন, সঠিক। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর, এটি ভুল, কারণ কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, একদম সঠিক। তার মানে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, মাত্র 2 ভুল এবং 1, 3, 4 ঠিক। ওকে, 2 ভুল, 1, 3, 4 ঠিক, অর্থাৎ এই নম্বরটা সঠিক উত্তর। নেক্সট, সঠিক মিলটি চিহ্নিত করো। আমাদের সঠিক মিলটি চিহ্নিত করতে হবে। 1, বাক মতামত প্রকাশের স্বাধীনতা, 19 এ নম্বর অনুচ্ছেদে। 2, শান্তিপূর্ণ নিরস্ত্র সমবেত হওয়ার স্বাধীনতা, 19 এর বি নম্বর অনুচ্ছেদে। 3, বৃত্তি পেশা স্বাধীনতা, 19 এ জি নম্বর অনুচ্ছেদে। 4, স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতা, 19 ডি নম্বর অনুচ্ছেদে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি 1, 2, 3, 4 সবগুলি সঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। নেক্সট, নিচের দুটি বক্তব্যের একটি হলো বিবৃতি, অপরটি কারণ। বক্তব্য দুটি পরে সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ আমাদের বিবৃতি আর হচ্ছে কারণগুলো পড়তে লাগবে ঠিক মতো। দেখো কি রয়েছে, 1, 29 বিবৃতি, থমাস কুন রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্তমূলক বলে অবহিত করেছেন, সঠিক। কারণ রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে একটি সর্বজনীন দৃষ্টান্ত বা তত্ত্বের অভাব রয়েছে। তত্ত্বগুলি নিতান্তই একটি প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ, একদম অবশ্যই ঠিক। অর্থাৎ এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট দেখো কি রয়েছে, বিবৃতি, উদারপন্থী রাষ্ট্রতাত্ত্বিকরা ক্ষমতার দুটি কেন্দ্রে বিশ্বাস করেন। 1, অর্থনৈতিক ও রাজনৈতিক। অর্থনৈতিক কেন্দ্রে সাধারণত রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, কারণ উদারপন্থী রাষ্ট্র বহুমুখী প্রতিযোগিতা, ভিন্ন বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির উপর বিকশিত হয়। অর্থাৎ এখানে সঠিক উত্তর এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? 30। নেক্সট, পরবর্তী দেখো, বিবৃতি, ক্রমবর্ধমান বিশ্বায়ন এবং আন্তঃসংযোগের সঙ্গে সঙ্গে নাগরিকত্বের ধারণাটি বৈশ্বিক নাগরিকত্বের দিকে প্রসারিত হয়েছে, কারণ জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি বৈশ্বিক নাগরিকত্বের ধারণাকে দৃঢ়বন্ধ করে। তাহলে এখানে সঠিক উত্তর কি এ এবং আর উভয় সত্য, কিন্তু আর মূলত এর সঠিক ব্যাখ্যা নয়। ক্লিয়ার? এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, বিবৃতি, 1951 সালে শরণার্থী কনভেনশন এবং 1967 সালে প্রোটোকল সহ আন্তর্জাতিক আইনের অধীনে শরণার্থীদের অন্য দেশে আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে, কারণ আশ্রয় যাওয়ার সময় শরণার্থীদের সাধারণত অস্থায়ী আবাসনে অনুমতি বা মানবিক ভিসা দেওয়া হয়, যা আইন সুরক্ষা সহ নাগরিকত্ব প্রদান করে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর মূলত এর সঠিক ব্যাখ্যা নয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বিবৃতি কি রয়েছে, ব্রিটিশ সংবিধান একটি সুপরিবর্তনীয় সংবিধান, কারণ ব্রিটিশ সংবিধান সংসদের একটি আইন দ্বারা
সংশোধন করা যেতে পারে, কারণ নমনীয় সংবিধানের ক্ষেত্রে সংশোধনগুলি সাধারণত কোনো বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় না। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, এর সঠিক উত্তর হবে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট, পরবর্তীতে বিবৃতি। জার্মানির সংবিধান মূলত অনমনীয় সংবিধানের নির্দেশ, কারণ অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো এমন একটি সংবিধান যা সংশোধন বা পরিবর্তন করার জন্য কঠিন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখানে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর মূলত এর সঠিক ব্যাখ্যা নয়। ক্লিয়ার? পরবর্তী, নেক্সট বিবৃতি। 1949 সালে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির জন্য জার্মান সংবিধান গৃহীত হয়েছিল, কারণ জার্মানির সংবিধান জার্মানিকে একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করে। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আরেকটি বিবৃতি। সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতীয় সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য, কারণ এটি নিশ্চিত করে যে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের বৈষম্য ছাড়াই ভোটদানের অধিকার রয়েছে। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রকে উৎসাহিত করে। এর সঠিক উত্তর কি যাবে? এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আরেকটি বিবৃতি। ভারতীয় সংবিধানে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্রকে নিরাপত্তার বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটি রাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা প্রচার করতে নিষেধ করে এবং সমস্ত ধর্মের সঙ্গে সমান আচরণ নিষেধ করে। এই সঠিক উত্তর হয়ে যাবে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে আমাদের একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদটি পরে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে লাগবে। ওকে, দেখো অনুচ্ছেদটি কি রয়েছে। 1960-এর দশকে শেষ পর্যায়ে ডেভিড স্টোন আচরণবাদী অবস্থান থেকে কিছুটা সরে এসে উত্তর আচরণবাদী ধারণা সূত্রপাত করেন। উত্তর আচরণবাদ মূলত আন্দোলন এবং বুদ্ধিভিত্তিকে প্রবণতা রূপে আত্মপ্রকাশ করে। 1969 সালে মার্কিন সমিতির 65তম অধিবেশনে ডেভিড স্টোন এই নয়া আচরণবাদের সূচনা করেন বলে মনে করা হয়। ডেভিড স্টোনের মতে নয়া আচরণবাদ বা উত্তর আচরণবাদ একটি প্রতিক্রিয়া নয়, একটি প্রকৃত বিপ্লব। এটি সংস্কার বিরোধী নয়, সংস্কার। উত্তর আচরণবাদী মত অনুযায়ী ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, রাজনৈতিক কার্যকলাপের মতো বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যবোধের সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। জননীতি এবং রাজনৈতিক সংস্কার মূল্যবোধের নিরপেক্ষ বিশ্লেষণ কার্যতা অসম্পূর্ণতার ইঙ্গিত করে। এক পর্যায়ে ডেভিড স্টোন আচরণবাদের 8টি প্রধান বৈশিষ্ট্য গণনা করেছেন। পরবর্তীকালে প্রাসঙ্গিকতার বিশ্বাস, প্রশ্ন উত্তরের আচরণবাদ, 7টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করেছেন। 1. উত্তর আচরণবাদের ধারণা সূত্রপাত করেন কে? আশা করি প্যাসেজটা পরে উত্তর নিজেই করতে পারছো, ডেভিড স্টোন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। উত্তর আচরণবাদের মূলত আন্দোলন এবং বুদ্ধিভিত্তিকে প্রবণতার রূপে আত্মপ্রকাশ করে, কারণ কি? উত্তর, ন্যায় বিচার, স্বাধীনতা, সমতার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যবোধের সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। দেখো এখানে যদি তুমি খোঁজো, এখানে পেয়ে যাবে এই যে ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং রাজনৈতিক কার্যকলাপের মতো বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যবোধের সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। ওকে, নেক্সট দেখো, সর্বশেষ প্রশ্ন কি রয়েছে? প্রাসঙ্গিকতার বিষয় ধারণাটি প্রবর্তক কে হলেন? উত্তর, ডেভিড স্টোন। দেখো এটা যদি আমরা খুঁজি এখানেই পেয়ে যাবো। এই যে প্রাসঙ্গিকতার বিষয় কোথায় গেল? এই যে প্রাসঙ্গিকতার বিষয়ে প্রশ্নে উত্তর আচরণবাদী 7টি বৈশিষ্ট্য আলোচনা করেছিলেন। ওকে, তার মধ্যে এই যে ডেভিড স্টোন। ক্লিয়ার? তো এই ছিল শেষ মুহূর্তের বাছাই করা সেরা একটি মডেল সেট এবং এর 40টি এমসিকিউ সম্পূর্ণ নির্ভুল উত্তর। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত অধ্যায়ভিত্তিক সাজেশন প্রোভাইড করা হয়েছে। যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করে ঝটপট দেখে নাও, এবং লাস্ট মিনিট সাজেশনও প্রোভাইড করা হয়েছে। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো, মনে রাখবে, political@14। এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।